হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে পার্টিকুলার যে প্রোডাক্টের উপর কথা বলবো, আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে আমি কোন প্রোডাক্টের উপর আলোচনা করতে চলেছি। আর এই প্রোডাক্টটি হচ্ছে একটি রিকোয়েস্টেড ভিডিও, কারণ প্রচুর মানুষ আমাকে কিন্তু কমেন্টস করেছিল, তোমরাই যারা আমার ফলোয়ার্স রয়েছো বা যারা সুমি স্ক্যান প্রোডাক্টের ইউজার, তারা অনেকেই কমেন্টস করেছো। এছাড়া বাংলাদেশ থেকেও কিন্তু আমি প্রচুর রেসপন্স পেয়েছি এই দুটি নিউলি লঞ্চ প্রোডাক্টের ব্যাপারে। অর্থাৎ নিউলি লঞ্চ কস্তুরি হলদি অ্যান্ড গ্রাপসিড বডি অয়েলটার পাশাপাশি কিন্তু যে নিউলি লঞ্চ ক্লেন্সারটা রয়েছে সেটার ব্যাপারে আমি প্রচুর রেসপন্স পেয়েছি, প্রচুর রিকোয়েস্ট পেয়েছি বাংলাদেশ থেকেও। তো আজকে আমি প্রোডাক্টের যেটা রিভিউ করব সেটা হচ্ছে নিউলি লঞ্চ সুমি স্ক্যান প্রোডাক্টের কস্তুরি হলদি অ্যান্ড গ্রাপসিড বডি অয়েলটি। এই ডিটেলসে সব কিছু আলোচনা করব, থাকছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এই প্রোডাক্ট ইউজ করে আমার কেমন লেগেছে। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি করব না, তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক। তো চলো বন্ধুরা, এবার আমি ঝটপট দেখে নিই সুমি স্ক্যান প্রোডাক্টের নিউলি লঞ্চ প্রোডাক্টটির গেট আপটি দেখতে কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে এর ওভারঅল গেট আপ সুমি স্ক্যান প্রোডাক্টের নিউলি লঞ্চ প্রোডাক্টটি। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ছোট্ট একটা কন্টেনারের মধ্যে রয়েছে, প্লাস্টিক বটলের মধ্যে এসেছে, দেখতেই পাচ্ছ। এবং কালারটা সব থেকে ট্রান্সপারেন্ট বটল, যেহেতু কালারটা আমার বোঝাতে বা দেখাতে আমার সুবিধা হচ্ছে, একদম গোল্ডেন ইয়েলো টাইপের দেখতেই পাচ্ছ কালারটা। এবং এর মধ্যে কিছু হার্বস রয়েছে, তার ইয়েগুলো দেখতেই পাচ্ছ, রুটসগুলো রয়েছে এর মধ্যে। দেখো, যতটা পারছি আমি ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই হচ্ছে এর ওভারঅল প্রোডাক্টের এইদিকে সমস্ত কিছু ইন ডিটেলস, কী কী ইনগ্রিডিয়েন্ট রয়েছে, ম্যানুফ্যাকচারিং ডেট, প্রাইস, ডিরেকশন ফর ইউজ, কী কী ক্লেম করে, এই প্রোডাক্টটি কী সাহায্য করে আমাদের স্কিনের জন্য, সব কিছু এক এক করে আমি তোমাদের কাছে এবার শেয়ার করছি। তো চলো বন্ধুরা, এবার আমি যেটার উপর আলোচনা করব সেটা হচ্ছে প্রাইস। কারণ একটা প্রোডাক্ট কিনতে হলে আগে তো প্রাইসটা জানতে হবে সেটা আমাদের বাজেটের মধ্যে কিনা। তো ফার্স্টেই বলি, এটা আসে 200 ml এর এরকম একটি কন্টেনারের মধ্যে, যার এমআরপি হচ্ছে 180 রুপিস, অর্থাৎ 180 টাকা। তোমরা এই প্রোডাক্টটি তোমাদের যদি নিয়ারেস্ট যে কোনো কসমেটিক কাউন্টার থেকে পারচেস করো, দেন 10 to 15% ডিসকাউন্ট পেয়ে যাবে। এছাড়া এই প্রোডাক্টটি কোনো কারণবশত যদি তোমাদের নিয়ারেস্ট কসমেটিক কাউন্টারে না পাও, ডোন্ট ওয়ারি, চিন্তার কোনো কারণ নেই। তোমরা ইজিলি ফ্লিপকার্ট, অ্যামাজন, এছাড়া সুমি স্ক্যান প্রোডাক্টের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে, তোমরা চাইলে সেখান থেকেও প্রোডাক্ট বাড়িতে বসেই পারচেস করতে পারো। প্রাইসটা আবার একবার বলে দিই, 200 ml প্রোডাক্ট 180 রুপিস। তো চলো বন্ধুরা, এবার আমি তোমাদের কাছে শেয়ার করি এই নিউলি লঞ্চ প্রোডাক্টটির মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে। এর মধ্যে ব্যবহার করা হয়েছে কস্তুরি হলদি, দারু হরিদ্রা, তুলসী স্টিম, অর্জুন ছাল, কস্তুরি হলদি এক্সট্র্যাক্ট, দারু হরিদ্রা এক্সট্র্যাক্ট, অ্যালোভেরা এক্সট্র্যাক্ট, আমলা এক্সট্র্যাক্ট, ইয়েস্টি মধু এক্সট্র্যাক্ট, রোজ পেটাল এক্সট্র্যাক্ট, তুলসী লিফ এক্সট্র্যাক্ট, অশ্বগন্ধা রুট এক্সট্র্যাক্ট এর মধ্যে রয়েছে। এছাড়া আরও অনেক কিছু রয়েছে, যেমন জটামাংসি রুট এক্সট্র্যাক্ট, গ্রেপস ফ্রুট এক্সট্র্যাক্ট, সিসমি অয়েল, হুইটজাম অয়েল, অলিভ অয়েল, টোকোফেরল অ্যাসিটেড, ক্যারাসিড অয়েল, বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন, লাইট লিকুইড প্যারাফিন, কালার হিসেবে ব্যবহার করেছে সানসেট ইয়েলো FCF। এছাড়াও এর মধ্যে কিন্তু পারফিউম অ্যাড অন করা রয়েছে। এই হচ্ছে ওভারঅল ইনগ্রিডিয়েন্ট লিস্ট। তোমাদের কাছে আমি খুব তাড়াতাড়ি বলে দিলাম, বাট দেখো, আমি বলার পাশাপাশি তোমাদের কিন্তু স্ক্রিনের মধ্যে এই সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্ট লিস্ট আমি শো করাচ্ছি। তো তোমরা চাইলে ওইটুকুনি পোর্শন একটু পজ করে ইন ডিটেলসে দেখে নিতে পারো যে কী কী ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে ব্যবহার করা হয়েছে। যে ইনগ্রিডিয়েন্ট দেখলে তোমরা বেশিরভাগটাই কিন্তু আমাদের হার্বস এক্সট্র্যাক্ট ইউজ করা হচ্ছে, আয়ুর্বেদিক হার্বসের এক্সট্র্যাক্ট বা হার্বাল জিনিস দিয়েই তৈরি। এবার তো কিছু কেমিক্যালস থাকবে প্রোডাক্টটাকে রিস্টোর করার জন্য, অনেক দিন লংজিভিটিটাকে বাড়ানোর জন্য এর মধ্যে। তো এর মধ্যে কিছু ন্যাচারালি কিছু না কিছু কেমিক্যালস থাকতেই হয়, যে কোনো প্রোডাক্টে থাকে। বাট মার্কেট চলতে অন্যান্য বডি অয়েলের তুলনায় কিন্তু এটা সেফ আমাদের স্কিনের জন্য। এছাড়া তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে যে হার্বসগুলো রয়েছে, মেবি এগুলো হতে পারে এর মধ্যে যেমন মেনশন করা রয়েছে অর্জুন গাছের ছাল এর মধ্যে রয়েছে, মানে অর্জুন ছাল রয়েছে। এছাড়া কিছু তুলসী রুট এর মধ্যে ব্যবহার করা হয়েছে, এই ধরনের অনেক কিছু এখানে রয়েছে। তুলসী স্টিম এর মধ্যে ব্যবহার করা হয়েছে, যেগুলো এখানে মেনশন করা রয়েছে। মেবি হতে পারে সেই সমস্ত ইনগ্রিডিয়েন্ট বা সেই সমস্ত হার্বসের জিনিসগুলোই হয়তো এখানে রয়েছে, যেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই হচ্ছে ওভারঅল এর ইনগ্রিডিয়েন্ট লিস্ট, আমি তোমাদের কাছে এবার শেয়ার করলাম। এবার বলবো এই প্রোডাক্টটির ইউজেস কি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সও কি, এই প্রোডাক্টটি ইউজ করে কেমন লেগেছে আমার। প্রোডাক্টটির মেন কাজ হচ্ছে আমাদের সান ট্যানটাকে রিমুভ করা। আমাদের ডেইলি বেসিসে সান ড্যামেজের ফলে বডি পার্টসে বলো
ভীষণভাবে কিন্তু সান ড্যামেজ হয়। সেই সান ড্যামেজটাকে রিপেয়ার করা, আমাদের স্কিনের কোলাজেন বুস্ট করা, স্কিনের এলাস্টিসিটি মেনটেন করা, এছাড়া স্কিনের একটা স্মুথ গ্লোয়িং একটা জেল লাদার স্কিন মানে একটা গ্লো বডি স্কিনের ক্ষেত্রে বলছি, সেইগুলো কিন্তু প্রোভাইড করতে সাহায্য করবে এই বডি অয়েলটি। এটা ক্লেম করে। কিছুদিন যাবত ইউজ করেছি আমি স্নানের পরে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমি স্নানের আগেও 30 মিনিট কি 15 মিনিট আগেও অনেক সময় অ্যাপ্লাই করে দেন স্নান করেছি। ভীষণ লাইট ওয়েট বডি অয়েল। সোমি স্ক্যান প্রোডাক্টের যে আগে যেটা ছিল অলিভ বডি ম্যাসাজ অয়েল, তার থেকেও মানে অ্যাডভান্স ফর্ম বলতে পারো, বেটার ভার্সন এটি। যারা ভাবছো ট্রাই করবে, আমি অবশ্যই তোমাদেরকে রেকমেন্ড করব ট্রাই করতে পারো। নিউলি লঞ্চ যারা সোমি স্ক্যান প্রোডাক্টের ইউজার বা যারা চাইছো এই শীতে একটা লাইট ওয়েট একটা বডি অয়েল যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ এফেক্টিভ হবে, তাদের জন্য কিন্তু এটা আমি বলবো বাই করে দেখতে পারো। আশা করি তোমাদের ফেড আপ হবে না এই প্রোডাক্টটি ইউজ করে, কারণ এই প্রোডাক্টটি ভীষণ লাইট ওয়েট, এর স্মেলটাও ভীষণ সুন্দর। এছাড়া এটা স্কিনের মধ্যে তোমরা 15 দিন ইউজ করলে কিন্তু একটা ডিফারেন্স বুঝতে পারবে যে আগের স্কিনের তুলনায় এখন মানে ডে বাই ডে যখন এটা ইউজ করবে স্কিনের টেক্সচারটা একটু চেঞ্জ হবে, যে সান ট্যানটা পড়ে থাকে সেটা ধীরে ধীরে রিমুভ হবে। এছাড়া এই যে আমাদের উইন্টারে ভীষণ ড্রাই হয়ে যায় স্কিন, ভীষণভাবে রাফ হয়ে যায়, স্কিনে কোনো গ্লো থাকে না বডি স্কিনে বিশেষ করে, সেই ক্ষেত্রেও তোমরা কিন্তু সেই ভিজিবল রেজাল্ট বুঝতে পারবে। এটা আমি ইউজ করেছি কিছুদিন যাবত এবং দেখলাম যে না প্রোডাক্টটা সত্যিই ভালো, মানে আগের তুলনায় এটা যথেষ্ট ভালো এবং স্কিনকে কোনোভাবে কিন্তু কালো করে না এবং চিটচিটে নয়, লাইট ওয়েট একটা বডি অয়েল। তো ওই রকম কিছু ব্যাপার নেই যে বডি অয়েল ইউজ করছি ভীষণ স্টিকি হয়ে যাবে তা নয়, এবং এটা শুধুমাত্র উইন্টারের জন্য না, এটা অল ওভার সিজন, সামার সিজন, মনসুন সিজন, উইন্টার সিজন, অল ওভার সিজনে কিন্তু তোমরা সোমি স্ক্যান প্রোডাক্টের এই নিউলি লঞ্চ কস্তুরি হলদি অ্যান্ড গ্র্যাপসিড বডি অয়েলটি কিন্তু ইউজ করতেই পারো। তোমাদের কাছে এই বডি অয়েলটি আমি জাস্ট আমার হাতের মধ্যে একটু অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো এবং বলি এর স্মেলটা কিন্তু ভীষণ সুন্দর। যখন তোমরা ইউজ করবে ভীষণ একটা রিফ্রেশিং, মানে উগ্র যে গন্ধ বা তেমন কিন্তু নয়, বেশ লাইট ওয়েট। আমার এই পার্সোনালি মানে সোমি স্ক্যান প্রোডাক্টের সমস্ত প্রোডাক্ট যে আমার ভালো লাগে তাও নয়, যে প্রোডাক্টগুলো ভালো লাগে আমি বলে দিই ডিরেক্ট যে এটা আমার ভালো লাগেনি বা স্কিনের মধ্যে কাজ করেনি বা সাইড এফেক্ট দেখা দিয়েছে কি না, সব কিছু ডিটেলসে বলি। বাট এই বডি অয়েলটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম, কেনার কোনো ইচ্ছাই ছিল না, কারণ এই উইন্টার সিজনে আমি সোমি স্ক্যান কেয়ার শেড অ্যারোমাথেরাপির অরেঞ্জ বডি অয়েলটা ইউজ করছিলাম, মানে পারচেসও করে ফেলেছি। বাট যখন এটা লঞ্চ করলো এবং তোমাদের প্রচুর রিকোয়েস্ট এলো যে এটার উপর রিভিউ তোমরা দেখতে চাও, ইচ্ছা ছিল না কেনার, বাট আমি মানে বাই করলাম। বাট আমি দেখলাম যে না, যে টাকাটা দিয়ে আমি বাই করেছি আশা করি জলে গেল না, কারণ আমার এটা ভালোই লেগেছে এই প্রোডাক্টটি ইউজ করে। এর টেক্সচারটা একটু দেখিয়ে দিই। এর কালারটা তোমরা এখানে হয়তো ট্রান্সপারেন্ট দেখছো, বাট এটা একটা লাইট ইয়েলিশ টোন বা গোল্ডেন কালারের মানে তেলটা মানে কালারটা তোমরা দেখতেই পাচ্ছ। এবং স্মেলটা আমি বললাম খুব সুন্দর লেগেছে আমার পার্সোনালি স্মেলটা ভীষণ ভালো লেগেছে এবং ভীষণই লাইট ওয়েট, সাথে সাথে স্কিনের মধ্যে কিন্তু ইজিলি অ্যাবজর্ব করে নেবে। আর এটা তোমরা কিন্তু স্নানের আগেও ইউজ করতে পারো বা স্নানের পরেও ইউজ করতে পারো। অনেকেই আছে স্নানের আগে ভালোভাবে ফুল বডিতে ভালোভাবে একটা অয়েল ম্যাসাজ করে দেন শাওয়ার নিয়ে নিতে পারো। আমি কি করি সেটা আমি তোমাদেরকে বলি। আমি কখনো কখনো যখন সময় থাকে স্নানের আগে ধরো 15 মিনিট আগে বা 30 মিনিট আগে খুব ভালোভাবে ফুল বডিতে এই বডি অয়েলটি ম্যাসাজ করে নিই, দেন ভালোভাবে যে কোনো বডি ওয়াশের সাহায্যে ভালোভাবে ক্লিন করে নিলাম। তারপর ওই ভেজা গায়ে আবার এটাকে রিঅ্যাপ্লাই করে নিই। তাহলে কি হয়, আমার স্কিনে তো আগে একটা ট্রিটমেন্ট হয়ে গেল 30 মিনিট আগে এই বডি অয়েলটা অ্যাবজর্ব করে, দেন যাতে আর সেই ড্রাইনেসটা আবার না আসে, যেহেতু বডি ওয়াশ করলাম তারপরে এটাকে আবার রিঅ্যাপ্লাই করে নিই সারাদিন আমার স্কিনের পিএইচ ব্যালেন্স এবং ময়েশ্চারটাকে রিস্টোর রাখার জন্য। আমার আর বডি লোশন আলাদা করে কিন্তু ইউজ করতে হয় না। আমি খুব একটা বডি লোশন তাছাড়া ইউজ করিও না, বডি অয়েলটা কিন্তু অল ওভার সিজনে ইউজ করি। দেখো মনে হবে না যে আমি বডি অয়েল ইউজ করেছি, একদম নন স্টিকি নন গ্রিসি একদম লাইট ওয়েট একটা টেক্সচার তোমরা দেখতেই পাচ্ছ, মনেই হবে না, অথচ স্কিনের মধ্যে কিন্তু পেনিট্রেট করে গেছে, অ্যাবজর্ব করে নিয়েছে সম্পূর্ণ, এবং কোনো রকমের দেখো ড্রাইনেস বা যে সাদা ফ্লেক্স উঠবে তা নয় একেবারে। তোমরা যদি রেগুলার বেসিসে যদি অল ওভার সিজনে অয়েল ইউজ করো না, তাহলে দেখবে এই যে আলাদা করে যে শীতকালের যে ড্রাইনেসটা আসে বডি স্কিন বা মানে ফুল বডিতে, সেটা হবে না। ফেসের জন্য তো প্রপার কেয়ার একটা করা দরকার, পাশাপাশি বডির কেয়ারটাও দরকার। তো
তো জাস্ট একটা বডি অয়েল রেখে দাও, একটা পার্টিকুলার একটা স্কিন টাইপ অনুযায়ী একটা বডি ওয়াশ রেখে দাও বা বডি স্ক্রাবার রেখে দাও, আর সানস্ক্রিনটা একটু ইউজ করলেই আমার মনে হয় না যে বডির স্কিনের আর কোনো সমস্যা থাকতে পারে। তো আমি এই হাতটায় অ্যাপ্লাই করেছি রিসেন্ট এই বডি অয়েলটা, তো আমি এই হাতে তো কিছু অ্যাপ্লাই করিনি। আর ডিফারেন্স দেখো, খুব একটা ডিফারেন্স কিন্তু তোমরা বুঝতে পারবে না, কারণ আমি যেহেতু স্কিন কেয়ারের পাশাপাশি বডি কেয়ারটা খুব ভালোভাবে মানে মেনটেন করার চেষ্টা করি, কারণ এভরিডে মানে অল ওভার সিজনেই বডি অয়েল থাকে। তো দেখো খুব একটা ডিফারেন্স কিন্তু বুঝতে পারবে না, বাট আমি ফিল করতে পারছি এই স্কিনটা এই জায়গাটা একটু ভীষণ সফট লাগছে, যেহেতু রিসেন্টলি আমি অয়েলটি অ্যাপ্লাই করলাম। তো এই হচ্ছে ওভারঅল এর একটা ছোট্ট ডেমনস্ট্রেশন, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের ভীষণ সুবিধা হবে একটা ডেমনস্ট্রেশন থাকলে। তো যাদের ভালো লেগেছে ডেমনস্ট্রেশনটা অবশ্যই কিন্তু একটা লাইক করে যেতে ভুলো না। প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্ট, কী কী কাজ করে প্রোডাক্টে, এবং একটা ছোট্ট ডেমনস্ট্রেশন তোমাদের কাছে আমি শো করে দিয়েছি। এবার যে কথাগুলি বলবো সেগুলো একটু মেনে চলা দরকার, কারণ যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে কিছু কিছু কথা যেগুলো একটু জানা ভালো। যেটা হচ্ছে বডি অয়েল ইউজ করে অনেকেই থাকে যে রোদে যাওয়ার একটু টেন্ডেন্সি থাকে, কারণ এই শীতকালের এই সানলাইটটাকে আমরা অনেকেই আছে একটু ভালোভাবে মানে উপভোগ করার চেষ্টা করি। তার জন্য কী হয়, ফুল বডিতে বডি অয়েল ভালোভাবে ইউজ করে আমরা ডিরেক্ট সানলাইটে চলে যাই। সেটা কখনোই করব না। তাহলে কি হবে, আমাদের স্কিন আরও ভীষণভাবে ট্যান হয়ে যাবে, ডার্ক হয়ে যাবে, কালো হয়ে যাবে, সান ট্যান পড়ে যাবে খুব তাড়াতাড়ি। তো অয়েল মেখে ডিরেক্ট কখনোই আমরা সানলাইটে যাব না। যখন আমরা বাইরে যাব, অর্থাৎ এই বডি অয়েলটা অ্যাপ্লাই করার পর ভালোভাবে স্নান করেও যদি আমাদের ডিরেক্ট বাইরে যেতে হয়, আমি বলবো ফুল কভার স্লিভ শার্ট পরতে পারো বা সানস্ক্রিন অ্যাপ্লাই করতে পারো। অল ওভার সিজনে কিন্তু সানস্ক্রিনটা অ্যাপ্লাই করা মাস্ট। এই উইন্টার সিজনেও যেন তার অন্যথা না হয়। যারা আমার ফলোয়ার্স, যারা আমার ভিউয়ার্স, তারা এতদিনে অন্তত জেনে গেছো যে আমি সবসময় বলি তোমাদেরকে কিন্তু সানস্ক্রিনটা ইউজ করতে অল ওভার সিজনের জন্যই। তো এই কথাগুলি মেনে চলবে। এবং এই প্রোডাক্টটি যেইটা দেখালাম সুমি স্ক্যান প্রোডাক্টের এই নিউলি লঞ্চ কস্তুরি হেলদি অ্যান্ড গ্রেপসিড বডি অয়েলটি কিন্তু অল স্কিন টাইপে শ্যুট করবে। কোনো আলাদা পার্টিকুলার যে আমার অমুক স্কিন টাইপ বা আমার বডি স্কিনে র্যাশ রয়েছে তাহলেও কিন্তু ইউজ করতে পারে, কোনো রকম কিন্তু প্রবলেম হবে না। এছাড়া এটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে। একটা রেখে দিলে বাড়ির কিন্তু সকলে, ছোট থেকে বড় সকলেই ইউজ করতে পারবে। এটা বডি ম্যাসাজ অয়েল, এটা ট্যান রিমুভিং বডি অয়েল, এবং স্কিনকে রিজুভিনেট করে, স্কিনের এলাস্টিসিটি মেনটেন রাখতে সাহায্য করে, স্কিনের কোলাজেন বুস্ট করতে সাহায্য করে, এবং ইয়াঙ্গার ইউথফুল লুক প্রোভাইড করতে বডি স্কিনে সাহায্য করে। তো আমি বলবো এই উইন্টার সিজনে একটা ফাইল ইউজ করে দেখতেই পারো সুমি স্ক্যান প্রোডাক্টের নিউলি লঞ্চ এই প্রোডাক্টটি। এটা কোনো স্পন্সর ভিডিও নয়, তোমাদের রিকোয়েস্টেই তৈরি করা। আমি পারচেস করে প্রোডাক্টটি দেখলাম যে না সত্যিই ভালো লেগেছে। প্রোডাক্টটির টেক্সচার বলো, প্রোডাক্টটির ইনগ্রিডিয়েন্ট যা লিস্ট রয়েছে, এবং প্রোডাক্টটি ইউজ করেও যেটা আমি ফিল করেছি সেটা আমি তোমাদেরকে বললাম। তোমরা চাইলে কিন্তু এই উইন্টার সিজনে একটা ফাইল অন্তত ইউজ করে দেখতে পারো, এবং ইউজ করে তোমাদের কেমন লাগলো সেই ফিডব্যাকটিও আমার কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। এছাড়া যদি কোনো প্রোডাক্ট রিলেটেড কোয়ারিজ থাকে সেটাও আমাকে কমেন্টস করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল নিউলি লঞ্চ সুমি স্ক্যান প্রোডাক্টের কস্তুরি হেলদি অ্যান্ড গ্রেপসিড বডি অয়েলের উপর ডিটেলস রিভিউ। এরকম নিত্য নতুন স্কিন কেয়ার, হেয়ার কেয়ার প্রোডাক্টের উপর রিভিউ পেতে হলে আজই আমার চ্যানেল দ্য ওয়ে অফ গ্ল্যামারকে সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে ফ্রেন্ডস এবং রিলেটিভসদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাডের লিঙ্কও আমি আমার ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দিয়েছি। আপনারা যারা চাইছেন আমাকে সেখানে ফলো করবেন, সেখানেও ফলো করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।